হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইটি থেকে 12 নম্বর অধ্যায়ের বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্কগুলোর সমাধান করব। তাহলে চলো আমরা শুরু করি নিজে করি 12.1 অঙ্কগুলো। এখানে প্রথমেই দেখো যেটা দিয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটা দিয়েছে বলেছে এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলোর বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। তো নিচে যে সংখ্যাগুলো দিয়েছে, এখানে যে অঙ্কগুলো আমাদের দিয়েছে, এই যে এই তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে যে সূত্রটা দিয়েছে এই সূত্রটা আমরা ফেলবো এবং এই সূত্রটা নির্ণয় করার সময় এ আর বি এর জায়গায় আমরা কি লিখবো সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো চলো প্রথম অঙ্কটা আমরা পেয়ে গেছি এক্স প্লাস থ্রি। এখানে আমাদেরকে এ আর বি হিসেবে ধরে নিতে বলেছিল, তাহলে আমরা ধরি এ সমান এক্স ও বি সমান থ্রি। তাহলে এ সমান কি পেলাম এক্স আর বি সমান থ্রি। তাহলে এই এক্স কে আমরা এ ধরেছি আর এই থ্রি কে আমরা বি ধরেছি। এবার আমাদেরকে বর্গ করতে বলেছে, তো আমরা এক্স প্লাস থ্রি এর বর্গ এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার। তো বর্গ আমরা পেয়ে গেছি এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার। তো এই হিসাবে তো আমরা এক্স কে ধরেছি আর বি তো আমরা থ্রি কে ধরেছি। তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, আমাদের সূত্রে কি বলে দিয়েছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই ফর্মুলায় ফেলবো। তো এবার তাহলে আমাদেরকে এই সূত্রটা ফেলতে হবে। দেখো এ স্কোয়ার, আমরা এ মানে তো জানি এক্স, এক্স হচ্ছে এক্স এক্স স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab, সূত্রে 2ab, এ মানে তো এক্স, বি মানে থ্রি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। আমরা থ্রি কে হচ্ছে বি ধরেছিলাম, তাহলে থ্রি তার হোল স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ারই থাকে, 3 দুগুণে 6, দেখো এটা গুণ করলে হবে 3 দুগুণে 6, তাহলে হবে 6x আর প্লাস আর 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9। 3 কে তোমরা দুবার গুণ করো, দেখো 3 3 9। চলে যাই এবার 2 দাগের অঙ্কটি। 2 দাগে দিয়েছে p প্লাস 9। একইভাবে আগের মতোই অঙ্কটা হবে। আমরা এখানে ধরছি a সমান p এবং b সমান 9। তাহলে p কে আমরা a ধরে নিয়েছি আর 9 কে আমরা b ধরে নিয়েছি। এবার p প্লাস 9 এর বর্গ হবে p প্লাস 9 তার হোল স্কোয়ার। আর আমাদের কোন সূত্রে ফেলতে বলেছে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্রে ফেলতে বলেছে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রে ফেলবো। তাহলে এই সূত্রের সাহায্যে আমাদের সংখ্যামালাটাকে বর্গ নির্ণয় করতে হবে। এবার দেখো তাহলে a স্কোয়ার মানে হলো p স্কোয়ার প্লাস 2, সূত্রে 2, a মানে p, b মানে 9 প্লাস বি স্কোয়ার, 9 তার হোল স্কোয়ার। তাহলে p স্কোয়ার থাকবে প্লাস 9 আর 2 গুণ করলে হবে 18p, আর এখানে 9 এর সঙ্গে 9 গুণ করো, 9 9 হবে 81 প্লাস 81। এটাই হবে উত্তর। 3 দাগে দেখো 6 মাইনাস এক্স। 3 দাগের অঙ্কটা হচ্ছে 6 মাইনাস এক্স। এবার এই অঙ্কটা একটু ভালো করে দেখো, এখানে কিন্তু মাইনাসে আছে কি, আর আমাদের সূত্রটা ফেলতে হবে প্লাসে। 3 দাগের অঙ্কটা একটু ভালো করে দেখো, এই অঙ্কটা কিন্তু মাইনাসে রয়েছে, এখানে 6 মাইনাস এক্স রয়েছে, কিন্তু আমাদের তো মাইনাসের সূত্র বলেনি, বলেছে তো প্লাসের সূত্র। তো এক্স প্লাস বি তার হোল স্কোয়ার, তো প্লাসের সূত্র ফেলতে হবে। তো এখানে আমাদেরকে এটা প্লাস করতে হবে। তো আমরা প্রথমে ধরে নিতে পারি a সমান 6 এবং b সমান আমরা
এক্স ধরবো, বি সমান আমরা মাইনাস এক্স ধরবো। তাহলে আমরা লিখতে পারি 6 প্লাস মাইনাস এক্স এর বর্গ। আমরা এর বর্গ করব, বর্গ কি হবে 6 প্লাস মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তো এবার আমরা সূত্র ফেলবো এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। তো দেখো এ মানে তো 6 কে ধরেছি, তাহলে 6 তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2, এ মানে 6 আর বি মানে তো মাইনাস এক্স, তো এটা ব্যাকটে রাখছি, তাহলে 2 এ বি পাওয়া গেল। আর এবার আমরা লিখবো প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মানে হচ্ছে 6 গুণ 6 মানে হচ্ছে 36, তখন 36 পেলাম। তাহলে 6 স্কোয়ার হচ্ছে 36 প্লাস, এবার দেখো এখানে গুণ সম্পর্ক, তাহলে এই 2 এর সঙ্গে 6 কে গুণ করলে হবে 6 দুগুণে 12, আর এখানে যেহেতু প্লাস আছে আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে। তো এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবেন, প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাস হবে এটা, আর এখানে গুণ করলে হবে 6 দুগুণে 12, 12 এক্স। আর এবার দেখো এখানে প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে, আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, কিন্তু এখানে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার। আমরা দেখো এটা যদি গুণ করি মাইনাস এক্স গুণ মাইনাস এক্স, মানে এখানে স্কোয়ার রয়েছে মানে দুবার গুণ করব, তাহলে মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স। তো এটাকে যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে এটা হবে প্লাস এক্স স্কোয়ার। এটা যদি প্লাসে ফিরে আসে তাহলে এখানে প্লাসে প্লাসে তো প্লাসই হয়, তাহলে এটা হবে প্লাস এক্স স্কোয়ার। এটাই হবে উত্তর। এবার দেখো 4 দাগে বলেছে y মাইনাস 2। এবার 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগে বলেছে y মাইনাস 2। দেখো আগের অঙ্কটার মধ্যে সেম একই রকম, তাহলে এটা আমরা ধরে নিতে পারি, ধরি a সমান y এবং b সমান আমরা মাইনাস 2 ধরবো, b সমান আমরা মাইনাস, যেহেতু এখানে আমাদের প্লাসের সূত্র ফেলতে হবে তাহলে আমরা এটা লিখবো যে y প্লাস, তাহলে y প্লাস মাইনাস 2 এর বর্গ আমাদের করতে হবে, y প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার প্লাস সূত্রের 2ab, a হচ্ছে y, b মানে হচ্ছে মাইনাস 2 প্লাস b স্কোয়ার মানে 2 মাইনাস 2 তার হোল স্কোয়ার। y স্কোয়ারই থাকবে, এখানে দেখো প্লাস আছে আর একটু আগেই বলে যেখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর এটা গুণ করলে পাওয়া যাবে 2 এর সঙ্গে 2 গুণ করলে হবে 4, তো এটা হবে 4 আর এখানে y রয়েছে 4y। আর এখানে বললাম একটু আগে যে মাইনাস, দেখো এখানে হচ্ছে মাইনাস 2 তার হোল স্কোয়ার আছে, তো এখানে স্কোয়ার আছে মানে তোমাদেরকে দুবার গুণ করতে হবে, তাহলে এখানে মাইনাস 2 ইন্টু মাইনাস 2, দেখো মাইনাসে মাইনাসে তো প্লাস হচ্ছে, 2 গুণ হবে 4, তাহলে হচ্ছে প্লাস 4 এসছে। তো তোমরা এইটুকু মনে রাখবে, যদি মাথায় স্কোয়ার থাকে আর এখানে মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে প্লাসে ফিরে আসবে, আর যদি কিউবে থাকে তাহলে সেটা হচ্ছে আবার মাইনাসে ফিরে আসে। তো এখানে আমাদের যেহেতু স্কোয়ারে রয়েছে তাই আমরা প্লাসে পেলাম, তো এখানে হবে প্লাস 4, তাহলে এটাই হবে উত্তর। চলো আমরা 5 দাগের অঙ্ক, 5 দাগে দিয়েছে mn প্লাস 1, এবার দেখো 5 দাগে দিয়েছে mn প্লাস l স্কোয়ার। তো দেখো mn প্লাস l স্কোয়ার আমরা ধরি যে a সমান হচ্ছে mn আর b সমান হচ্ছে l স্কোয়ার। তাহলে mn প্লাস l স্কোয়ার এর বর্গ হবে কি mn প্লাস l স্কোয়ার তার হোল স্কোয়ার। একই ফর্মুলায় ফেলবো আমরা, a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে হবে a স্কোয়ার মানে mn তার হোল স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 এটা, আর a হচ্ছে mn, b মানে হচ্ছে l স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে l স্কোয়ার তো আগেই ছিল, l স্কোয়ার মানেই হচ্ছে b ধরেছিলাম,
তাহলে এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেট তুলে দেব। তো দেখো মাথায় স্কোয়ার আছে মানে হচ্ছে এর ভেতরে যে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যাই তার স্কোয়ারটা পাবে। তাহলে ব্র্যাকেট উঠে গেলে হবে এম স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে 2mn এল স্কোয়ার প্লাস দেখো এল স্কোয়ার তার মাথায় হোল স্কোয়ার, তো এটা তো গুণের সম্পর্ক থাকে, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে এল টু দি পাওয়ার 4, এটাই হবে উত্তর। পরের অঙ্ক 6x প্লাস 3। ধরি a সমান 6x এবং b সমান 3, তাহলে 6x প্লাস 3 এর বর্গ করলে আমরা পাবো 6x প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলায় ফেলো, তাহলে a স্কোয়ার a মানেই তো 6x, তাহলে 6x তার হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রে 2a মানে হচ্ছে 6x আর b মানে হচ্ছে 3, তাহলে 3 প্লাস বি স্কোয়ার, তাহলে 3 তার হোল স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে 6 ব্র্যাকেট তুললে আমরা 6 স্কোয়ার মানে হচ্ছে 36 মানে হচ্ছে 36 আর সাথে এক্স আছে তাহলে এক্স স্কোয়ার 36 এক্স স্কোয়ার প্লাস এবার আমরা দেব এখানে গুণের সম্পর্কে রয়েছে, তাহলে এটার সঙ্গে একটা গুণ হবে 6 মানে 12 আর আরো 3 গুণ করলে হবে 3 12 36, তো 36 আর মাঝে একটা এক্স আছে 36x প্লাস আর হচ্ছে 3 স্কোয়ার মানে 3 গুণ 3 মানে 9, তাহলে এটা হবে 9, এটাই হবে উত্তর। পরের অঙ্কটি দেখো 4x প্লাস 5y। ধরি a সমান 4x এবং b সমান 5y, তাহলে 4x প্লাস 5y এর বর্গ হবে 4x প্লাস 5y তার হোল স্কোয়ার। একই ফর্মুলা ফেলো, a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা এস, তো তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 4x তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2a মানেই 4x, b মানেই 5y, তাহলে 2 ইন্টু 4x ইন্টু 5y, তাহলে এটা হলো 2ab প্লাস b স্কোয়ার b মানেই তো 5y তার হোল স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব, তাহলে দেখো 4 স্কোয়ার মানে কি 4 গুণ 4, তাহলে কত হবে 16, তো 16 আর সাথে এক্স আছে এক্স স্কোয়ার প্লাস এ দেখো গুণের সম্পর্ক, তাহলে দেখো 4-এর সঙ্গে 2 গুণ করলে হবে 4, 4 দুগুণে 8 আর 8-এর সঙ্গে 5 গুণ করলে হবে 5 8 40, তাহলে হবে 40 আর এখানে এক্স আর ওয়াই আছে তাহলে গুণ করলে হবে 40xy প্লাস এখানে হচ্ছে 5 আছে 5y তার হোল স্কোয়ার, তাহলে 5 গুণ 5 করলে আমরা কত পাবো 5 গুণ 5 করলে আমরা পাবো 25, তো এখানে আমরা পাচ্ছি 25y তার হোল স্কোয়ার। এরপরে দেখো 8 নম্বর দাগে আছে PQC প্লাস 2, PQC প্লাস 2। ধরি a সমান PQC এবং b সমান 2, PQC প্লাস 2 এর বর্গ PQC প্লাস 2 তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে PQC তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2a মানে PQC, b লাগবে b মানে হচ্ছে 2 প্লাস b স্কোয়ার, তাহলে 2 তার হোল স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব, তাহলে কি একটু আগে আমরা বললাম যে ব্র্যাকেটের বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে ভেতরে সবাই পাবে, ব্র্যাকেট উঠে গেলে তাহলে এটা হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা গুণের সম্পর্ক 2 এর 2 গুণ করলে হবে 4 আর পি কিউ সি আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো 5/k প্লাস 3, 9 দাগে আছে 5/k
প্লাস 3। তো এ ধরি a সমান 5/k এবং b সমান 3। তাহলে 5k প্লাস 3 এর বর্গ 5k প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে 5k তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, a মানে 5k, b মানে 3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে দেখো ব্র্যাকেট তুললে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর নিচে কে আছে মানে কে এর সঙ্গে স্কোয়ার থাকবে, তাহলে কে স্কোয়ার প্লাস, এবার দেখো এটা গুণ সম্পর্ক, তাহলে এখানে হবে 5 মানে 10, আর 10-এর সঙ্গে 3 গুণ করলে হবে 30, তাহলে 30k, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 10 দাগে বলেছে 3/r প্লাস 2/p। 3/r প্লাস 2/p। ধরি a সমান 3r এবং b সমান 2p। তাহলে 3r প্লাস 2p এর বর্গ 3r প্লাস 2p তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলায় ফেলবো। তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 3r তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, a মানে 3r, b মানে 2p, তাহলে 2ab, এবার b স্কোয়ার, তাহলে প্লাস 2p তার হোল স্কোয়ার হলো b স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো। ব্র্যাকেট তুলে দেখো 3 গুণ 3 মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর নিচে আর আছে r স্কোয়ার প্লাস এটা গুণের সম্পর্ক, তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আছে আর পি, এবার আছে প্লাস, আর 2 স্কোয়ার মানে হলো 4, আর নিচে পি আছে, তাহলে পি। এরপর নেক্সট পরের অঙ্কটি দেখো p/q প্লাস m/n। ধরি a সমান p/q এবং b সমান m/n। তাহলে p/q প্লাস m/n এর বর্গ p/q প্লাস m/n তার হোল স্কোয়ার। a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। যেটা পাচ্ছি a স্কোয়ার মানে p/q তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, a মানে p/q, b মানে m/n, তাহলে 2ab হয়ে গেল। এবার হচ্ছে প্লাস b স্কোয়ার প্লাস, তাহলে প্লাস m/n তার হোল স্কোয়ার, এই হলো আমাদের b স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব। দেখো ব্র্যাকেট তুলে দিলে হবে স্কোয়ার, নিচে কিউ স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিলে দুজনেই পাবে স্কোয়ার প্লাস, এবার এটার সঙ্গে গুণ সম্পর্ক, আর এদিকে গুণ করলে হবে 2pm, নিচে হবে qn প্লাস এটা হবে m স্কোয়ার, এটাও হবে n স্কোয়ার, এটাই হবে উত্তর। পরের অঙ্কটি দেখো m প্লাস, এরপরে আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার। m স্কোয়ার প্লাস n স্কোয়ার একইভাবেই সব অঙ্কগুলো হচ্ছে। তো ধরি a সমান m স্কোয়ার এবং b সমান n স্কোয়ার। তো m স্কোয়ার প্লাস n স্কোয়ার এর বর্গ হবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা আমাদের ফেলতে হবে। তো এবার এটা আমরা বর্গ করলাম, মাথায় স্কোয়ার দিলে এটা আমাদের বর্গ হয়ে গেল। এবার এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। তাহলে a স্কোয়ার মানে হচ্ছে m স্কোয়ার মানেই হচ্ছে a, তার হোল স্কোয়ার করলে হবে m স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস সূত্রে 2ab,
এ মানেই তো এম স্কোয়ার, বি মানে কি, বি মানে এন স্কোয়ার, তাহলে 2ab হয়ে গেছে। এবার আমাদের করতে হবে বি স্কোয়ার, তাহলে সূত্রের মধ্যে প্লাস ছিল প্লাস, আর হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে প্রথমে এন স্কোয়ার মানে হচ্ছে বি, আর তার মাথায় হোল স্কোয়ার হলে হবে বি স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো। তো দেখো এটার সঙ্গে গুণ সম্পর্ক হয়, তো ব্র্যাকেট উঠে গেলে 2 2 হবে 4, তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস এটার গুণের সম্পর্ক, তাহলে 2m স্কোয়ার এন স্কোয়ার প্লাস এটাও গুণের সম্পর্ক, তাহলে n টু দি পাওয়ার 4, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো 3xy প্লাস 4z। ধরি a সমান 3xy এবং b সমান 4z, তাহলে 3xy প্লাস 4z এর বর্গ করতে হবে। এর বর্গ মানে কি 3xy প্লাস 4z তার হোল স্কোয়ার করলেই বর্গ হয়ে গেল। এখন আমরা সূত্র ফেলবো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মানে হলো ওই 3xy কে ধরা হচ্ছে a, তাহলে 3xy তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার শেষ। এরপরে আমরা লিখবো 2ab সূত্রের 2 প্লাস সূত্রের 2, a মানেই তো 3xy আর b মানে তো 4z, তাহলে এখানে আমরা 2abও করে দিলাম। এরপরে আছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4z তার হোল স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো। দেখো 3 এর স্কোয়ার মানে কত, 9, আর এখানে হচ্ছে ব্র্যাকেট উঠে গেলে হচ্ছে এক্স স্কোয়ারও হবে ওয়াই এর স্কোয়ারও হবে। এবার প্লাস, এবার গুণ সম্পর্ক যেহেতু, তাহলে 3 দিয়ে 2 কে গুণ করলে 3 মানে 6, আর এদিকে 4 আছে, তাহলে 4 6 মানে হলো 24, তো 24 পেলাম। আর এইদিকে হচ্ছে গুণ আকারে ছিল এক্স ওয়াই জেড, তার পাশে আমরা এক্স ওয়াই জেড কে গুণ আকারে লিখে দিচ্ছি প্লাস, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 4 16, আর এখানে জেড তার হোল স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। চলে যাই এবার পরের অঙ্কটিতে 2x প্লাস 3y প্লাস z। তো এই অঙ্কটা দেখো দিয়েছে 2x প্লাস 3y প্লাস z। দেখো 2x কে এইটুকুকে যদি আমরা এ ধরি আর এইটুকুকে যদি বি ধরি, তাহলে এখানে লিখে দিই যে ধরি a সমান 2x এবং b সমান 3y প্লাস z, তাহলে 2x, আচ্ছা ব্যাকটে রাখছি, প্লাস 3y প্লাস z, আচ্ছা এইটুকুকে যদি ফার্স্ট ব্র্যাকেট দিতে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এইটুকুকে বর্গ করব, এর বর্গ, তো এটা বোঝার সুবিধাতে দিলাম যেহেতু এটা বি ধরেছিলাম আর এইটুকুকে এ ধরেছি, তাই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 2x প্লাস 3y প্লাস 2 তার হোল স্কোয়ার, বর্গ করলে হবে তার হোল স্কোয়ার। এবার এটা সূত্রে ফেলছি, দেখো a স্কোয়ার মানে হলো 2x তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ab, a মানে 2x, b মানে কি, b মানে হলো 3y প্লাস 2, 2 না এটা হবে z, ভুল করে এতক্ষণ 2 বলে ফেললাম, z, z রয়েছে, তো z, তাহলে a স্কোয়ার প্লাস 2ab পর্যন্ত হয়েছে, প্লাস b স্কোয়ার লাগবে, b স্কোয়ার মানে 2y প্লাস z তার হোল স্কোয়ার। এবার দেখো আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর তার সঙ্গে x ছিল, তাহলে 4x তার হোল স্কোয়ার প্লাস এটা গুণ সম্পর্ক রয়েছে, এটুকু টোটালি গুণ সম্পর্ক, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4x, এটা গুণ সম্পর্কের ব্র্যাকেটে রয়েছে, এটা আমরা পরে গুণ করছি। আর এই জায়গাটা দেখো প্লাসের পরে এই জায়গাটা দেখো 3y প্লাস জেড তার হোল স্কোয়ার, দেখো আমরা এইটাকে যদি আবার এ ধরি আর এইটাকে যদি আবার বি ধরি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার আবার সূত্রে চলে আসলো, তাহলে স্কোয়ার মানে হলো 3y তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, a মানে 3y, b মানে z প্লাস বি স্কোয়ার মানে z তার হোল স্কোয়ার। এখন আবার তারপরে দেখো 4x স্কোয়ার থাকবে, এবার আমরা গুণ করব, এইটুকুকে যেহেতু গুণ সম্পর্ক ছিল এবার আমরা এই গুণটা করছি। দেখো 4x এর সঙ্গে 3y একবার গুণ হবে
আবার 4x এর সঙ্গে z এর একবার গুণ হবে। তাহলে প্রথমত 4 আর 3 গুণ করলে হবে 12xy, আর 4xz গুণ করলে হবে 4xz। আর এদিকে দেখো ব্র্যাকেট যদি ক্লোজ করি তাহলে 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9y তার হোল স্কোয়ার, প্লাস এটা গুণ সম্পর্ক, তাহলে 3 আর এই 2 যদি আমরা গুণ করি তাহলে 3 গুণে হবে 6, তো 6y, আর এখানে z আছে 3, 6yz প্লাস z স্কোয়ার। এবার এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখো 4x স্কোয়ার, এবার এখান থেকে প্লাস 9y স্কোয়ার, এখান থেকে প্লাস zx স্কোয়ার, সব স্কোয়ারগুলো একদিকে রাখছি। এরপরে প্লাস 4xz, তারপরে প্লাস 6yz, আর এদিকে 12xy। তো এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো 102 xb। দেখো 102 আমাদের মূল কি সূত্র বলেছিল a প্লাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মুলায় ফেলতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এই ফর্মুলায় আমাদের ফেলতে হবে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতে হবে। তাহলে 102 এইখান থেকে a আর b কিভাবে পাবো? এখানে তো একটাই সংখ্যা রয়েছে 102, এখান থেকে আমাদের a আর b বের করে নিতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি 100 যোগ 2। তাহলে a এর সমান কি? ধরি a সমান 100 এবং b সমান 2। তাহলে 100 প্লাস 2 এর বর্গ মানে 102 তার হোল স্কোয়ার। তো সূত্রে ফেলবো, স্কোয়ার মানে হচ্ছে 100 তার হোল স্কোয়ার, প্লাস সূত্রে 2a মানেই 100 ইন্টু a, 2ab মানে হচ্ছে 2, তাহলে a স্কোয়ার প্লাস 2ab পর্যন্ত হয়ে গেল, প্লাস b স্কোয়ার মানে 2 তার হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস এই যে সূত্রে 2a মানে 100, b মানে হচ্ছে 2 প্লাস 2 স্কোয়ার। তো এবার দেখো এটা ব্র্যাকেট ক্লোজ করছি। 100 স্কোয়ার করলে দেখো 100 গুণ 100, এটাকে গুণ করতে হবে। তো এটা গুণ করা একদমই সহজ। আমরা এই 1 লিখছি, আর এখানে কটা শূন্য আছে? 4টে শূন্য। তাহলে দেখে দেখে আমরা এই 4টে শূন্যকে লিখবো। তাহলে এটা আমরা পেলাম 10,000 প্লাস, এবার এটাকে গুণ করছি। দেখো 100-র সঙ্গে 2 গুণ করলে হবে 200, আবার 200-র সঙ্গে 2 গুণ করলে হবে 400। এখানে 400 প্লাস তার হোল স্কোয়ার মানে হলো 4। দেখো যোগ করতে হবে। তো 10,000-এর সঙ্গে 400 যোগ করলে হবে 10,400 প্লাস 4। তারপর এটা আবার যোগ করো 10,404, এটাই হবে অ্যান্সার। আর একটাই আছে 152 পেজ, আর একটাই অঙ্ক রয়েছে, সেটা হলো p প্লাস কিউ প্লাস আর প্লাস এস। 23 নম্বর দাগের অঙ্কটা, p প্লাস কিউ প্লাস আর প্লাস এস। দেখো এই যে p রয়েছে, এই p শুধু pটাকে আমরা এ ধরছি, আর এই টোটাল সংখ্যাটাকে আমরা b ধরছি। তাহলে ধরি a সমান p এবং b সমান কিউ প্লাস আর প্লাস এস। তাহলে p প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এটা যদি b ধরি তাহলে এইটুকুকে আমরা বর্গ করব, এর বর্গ কি হবে? p প্লাস কিউ প্লাস আর প্লাস এস তার হোল স্কোয়ার। তো জায়গা লাগবে, এখানটায় করছি। তো এ স্কোয়ার মানে p তার হোল স্কোয়ার, প্লাস সূত্রে 2, a মানে হচ্ছে p আর b মানে হচ্ছে কিউ প্লাস আর প্লাস এস, এইটুকুকে b। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab পর্যন্ত হয়ে গেল। এবার আমরা b স্কোয়ার করবো, প্লাস b স্কোয়ার মানে কি? কিউ প্লাস আর প্লাস এস কে আমরা b ধরেছি, তাহলে b এইটুকুকে ধরে b তার হোল স্কোয়ার। দেখো ব্র্যাকেট তুলে দিলে p স্কোয়ারই থাকবে, আর এটা আমরা গুণ করবো 2p
এইটুকু গুণ করলে 2p, আমরা একবারে গুণ করে দিয়েছি। এই 2p এর সঙ্গে এই টোটাল এই তিনটে সংখ্যাটি গুণ হবে, তাহলে 2p এর সঙ্গে একবার q এর গুণ, আবার 2p এর সঙ্গে একবার r, একবার 2p এর সঙ্গে s, তাহলে 2p q গুণ করলে 2pq প্লাস 2pr 2pr প্লাস 2ps প্লাস, এবার এইখানে দেখো এই কিউ কে যদি এ ধরি আর এইটুকু সংখ্যাকে যদি ভি ধরি, তাহলে দেখো এ বি এ প্লাস বি তার হোল স্কয়ার আবার ফর্মুলা চলে আসলো। তাহলে এটা আমরা আবার লিখবো জে স্কয়ার প্লাস 2 এ মানে কিউ, বি মানে আর প্লাস এস প্লাস বি স্কয়ার মানে আর প্লাস এস তার হোল স্কয়ার। এদিকে যেমন আছে তেমনই থাকছে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস 2pr প্লাস 2ps প্লাস কিউ ব্র্যাকেট ধরে গেলে কিউ স্কোয়ারই থাকবে প্লাস 2q সঙ্গে আর এর গুণ সম্পর্ক, আবার 2q সঙ্গে s এরও গুণ সম্পর্ক, তাহলে এটা হবে 2qr প্লাস 2qs, আর এখানে রয়েছে r প্লাস s তার হোল স্কোয়ার। তো যতক্ষণ আমাদের সূত্র আসবে ততক্ষণ আমাদের দিতে হবে। তাহলে এখানে দেখো আর প্লাস এস তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আবার ফেলতে হবে, তাহলে প্লাস আর স্কোয়ার প্লাস সূত্রে 2a বি প্লাস বি স্কোয়ার। যখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস 2pr প্লাস 2ps প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pr প্লাস 2ps, আর এখান থেকে ব্র্যাকেট উঠে গেলে হবে আর স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে 2rs প্লাস এস স্কোয়ার। এবার আমরা সাজিয়ে লিখছি, দেখো পি স্কোয়ার সব স্কোয়ারগুলো এক জায়গায় রাখছি, কিউ স্কোয়ার এখানে আছে প্লাস আর স্কোয়ার আর শেষে আছে এ স্কোয়ার প্লাস এবার 2pq, এদিকে আছে 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs। এটাই হবে উত্তর। তাহলে চলো তোমাদের আজকে এই পর্যন্তই থাক, আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।